কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। হ্যালো, কিরে তুই ফোন ধরতে হস না কেন? আমি তোর গইনা গইনা সকাল থেকে 38 বার ফোন দিলাম, তুই আমার ফোনটা ধরতে হস না? আরে ধরলাম তো এখন। তুই এখনো ঘুমাইতেছস? তোরা আমি বললাম কালকে যে 7টার সময় তুই উঠে রেডি থাকবে, আজকে আমার বিয়ে, আমি বিয়া করুম। আরে ওটা তো রাত্রে বলছো, এখন তো দিন মামা, এটা কি মনে রাখা সম্ভব? আর ভাই সকালে যে বলবো এটা বলার জন্য তো ফোন দিতেছি, তুই তো আমার ফোনটা ধরলি না। তুই না বলছিলি অ্যালার্ম দিয়ে ঘুমাবি, তুই অ্যালার্ম দাস তাই? তো বলে গেছিলাম রে মামা। ভাই ভাই তুই নাম, ভাই তাড়াতাড়ি নাম, আমি নিচে দাঁড়ায় আছি, আমার বউ দাঁড়ায় আছে ওখানে, আমার হবু বউ দাঁড়ায় আছে। 5টা মিনিট, জাস্ট 5টা মিনিট। ঠিক আছে আমি দাঁড়ায় আছি, নাম 5 মিনিটের মধ্যে নাম। কি রে, আর কতক্ষণ? ফোন দে। হ্যাঁ বাবু। কোথায় তুমি? আমরা সেই কখন থেকে এখানে দাঁড়ায় আছি, বুঝতেছো না? সেজে গুজে শাড়ি পরে রাস্তার মধ্যে আমরা এইভাবে দাঁড়ায় আছি, কেমন দেখা যাচ্ছে? এই যে রিকশায় আমরা আসতেছি বাবু। দেরি করো না, তাড়াতাড়ি আসো। 5টা মিনিট, একটু 5টা মিনিট, আমি চলে আসছি। হ্যাঁ কি বলে? 5টা মিনিট? আমরা কতক্ষণ ধরে দাঁড়ায় আছি তো, তো আসবে না। আমি বুঝলাম না তুই এই টাইপের ছেলেকে কেন তোর লাইফে চুজ করলি। এটা তো তোর জন্য পারফেক্ট না দোস্ত। তুই এর থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। তুই দেখ, বিয়ের আগেই তোকে এভাবে দাঁড় করে রাখছে, তার মানে তোকে ডমিনেট করছে, বিয়ের পর তোকে আরো ডমিনেট করবে। আমার কেন জানি মনে হচ্ছে এই ছেলেটা তোর জন্য পারফেক্ট না। তুই বিশ্বাস কর, আমি এর থেকে ভালো ছেলে তোর জন্য খুঁজে নিয়ে আসবো, তুই ওকে ছেড়ে দে। আল্লাহ, এটা কোন ধরনের কথা বলিস দোস্ত? একটা ছেলে 5 মিনিট লেট করতেছে বলে আমি তাকে ছেড়ে দিব, তার সাথে আমার বিয়েটাই ভেঙে দিব? এটা কোনো কথা দোস্ত? 5 মিনিট পর আবার ফোন দিবি। হ্যালো কিরে তোর 5 মিনিট হয় নাই? দোস, 5টা মিনিট একটু দাঁড়া দোস। আরে ভাই তুই 10 মিনিট আগেও বলছিস 5 মিনিট, তুই নাম না রে ভাই, তাড়াতাড়ি নাম না ভাই। প্রত্যেকদিন এমন করছ আমি বুঝলাম ভাই, আজকে আমার বিয়ে, আজকেও তুই এরকম করবি? কি রে, 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে, এখন আসতেছে না কেন? ফোন দে। বাবু। এই কই তুমি? বাবু আমি এই যে বললাম তো আমি চলে আসছি, এই যে সামনের মোড়ে আমি তোমায় দেখতেছি, আমি এই যে পাশের মোড়টাতে আছি। 5 মিনিট বাবু, 5টা মিনিট। কি বলে? 5 মিনিট কেন, 5 ঘন্টাও যদি হয়, 50 ঘন্টাও যদি হয়, তারপরে না তোর এই প্রেমিক আসবে না। আম্মু মোজা কোথায়? দোস্ত। এই তুই কি নামবি নাকি ফাইজলামি করতেছ আমার সাথে? দোস্ত একটু 5টা মিনিট দাঁড়া না মামা, জাস্ট 5টা মিনিট। এই কিসের 5 মিনিট? তোর 5 মিনিট, তুই নাম, আমি যাইতাছি, আমার বউ দাঁড়ায় আছে, আমি যাইতাছি, তুই তাড়াতাড়ি, আমি তোর লোকেশন পাঠিয়ে দিছি, তুই জায়গা মতো চলে আসবি। মামা বিয়ে করবি রাত্রে করবি সারা, সকালবেলা কোনো সময় বিয়ে করা? দাও দাও দাও। সরি বাবু, একটু দেরি হয়ে গেছে, সরি। উনি সাক্ষী না? সরি।
একটু দেরি হয়েছে। আরে ভাই ইটস ওকে, আপনি জামাই মানুষ, আপনার আসতে একটু দেরি হবে, এটা কোনো বড় বিষয় না। আমি তো ওয়েট করতেই পারি আমার দুলা ভাইয়ের জন্য। ধৈর্য হারা হচ্ছে তো ও এত ধৈর্য হারা একটা মেয়ে, বুঝেন দোস্ত। আচ্ছা চিল দুলা ভাই, চলেন না বিয়েটা করে ফেলাই, চলেন। আপু ওই যে হয়েছে কি, আমি তো কাজী অফিস খুব একটা চিনি না। কাজী অফিসটা ঠিক করছে আমার একটা ফ্রেন্ড, ও আসতেছে, ও আসার পরে আমরা যাব। 5 মিনিট। মানে আরো 5 মিনিট ওয়েট করতে হবে? আপনার জন্য অলরেডি কতক্ষণ ওয়েট করছি, 5টা মিনিট এখানে ওয়েট করে মানুষজন কি ভাবতেছে। তো তাড়াতাড়ি বলেন না আসার জন্য, 5টা মিনিট কেন ওয়েট করতে হবে? তো তুই তো সকাল থেকে কিছু খাস নাই, তোর চা খাওয়া। আরে আমি কি জীবনে কোনো চাটা খাই নাই নাকি? তুই বিয়েটা কর আগে, তাড়াতাড়ি আসতে বলেন না। আমি ফোন দিচ্ছি। উনি এখন কোথায় আছেন? ও চলে আসছে, চলে আসছে। দোস্ত কাজী অফিসটা কই, চল না, চল চল চল। আরে দাঁড়া, তাড়াহুড়া করিস না। তাড়াহুড়া করলে কোনো কাজ শুভ হয় না। সেই জায়গায় তো বিয়ে, পরিচয় করাই দে। ও হ্যাঁ হ্যাঁ, এই যে ও হচ্ছে ঝুমুর, আমার হবু বউ। ও হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখছি কালকে আপনাকে, দেখছি। ভাইয়া। হুম। সাক্ষী সাক্ষী। আচ্ছা আমি একটু দেরি করে ফেলছি। আমার সকালবেলা আমি আসলে ঘুম থেকে উঠতে পারি না, একটাই প্রবলেম আমার। ভাই রাতের বেলা কি আপনি চুরি করেন নাকি? এক্সকিউজ মি? অ্যাকচুয়ালি যারা রাতের বেলা চুরি করে তারা তো ঘুম থেকে আর্লি উঠতে পারে না। আপনিও তো দিনের বেলা আর্লি ঘুম থেকে উঠতে পারেননি, এজন্য ভাবলাম আপনি এবার চুরি করেছেন কিনা। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে কামলারা অবশ্য জমিদারদের লাইফস্টাইল সম্পর্কে ধারণা থাকবে না, এটাই স্বাভাবিক। দোস্ত চল কাজীবির সামনে। তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া, বন্ধু বান্ধব রেডি আছে শানাই কাজী মিয়া। তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া, বন্ধু বান্ধব রেডি আছে শানাই কাজী মিয়া। করবো ঢাকা শহর পুরা লাইটিং, তোমার ভালোবাসার পাহাড় শুরু করবো হাইকিং। ফ্যামিলি ঝামেলা নগদ গ্যাঞ্জাম, দূরের উপর বিয়া মানে ফুল এক্সাইটিং না। আর দেরি সহে না বেবি, মনের প্রাসাদে আমার তুমি ফার্স্ট লেডি। আমার হৃদয় জুড়ে দিও না জ্বালা, তোমাকে বউ বানাবো পরাবো মালা। তুমি বললে এক পলকে সাগর দিব পারি, তোমাকে আমি বউ বানাবো নিয়ে যাবো বাড়ি রে। তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া, বন্ধু বান্ধব রেডি আছে শানাই কাজী মিয়া। ওই তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া। আপনারা কারা? কার কাছে আসছেন? তুই কেডা? আমি বসে এসেছি। কার কাছে? ফুল প্যান্ট বানাই তো মাপ দিতে আসছে দর্জির কাছে। দর্জি আছে, মাপ কে নেবে? তুই না তো দর্জি। ফাজলিমি করে জানো? তুই করস? একটা কাজী অফিসে কার কাছে আসে? কাজী কাছে তো আসে, তাই না? কই মানে কই? বসে এখন নাই, বসে বাইরে গেছে। তো তুই দাঁড়িয়ে আসছিস কেন? তুই বাইরে যা, চা কফি নিয়ে যা, বিস্কিট আন। আরে আপুর জন্য একটা টোস্ট নিয়ে যা। যাস না, নাম্বার আছে। এই তো বাংলাদেশের কাজের অবস্থা। দুইটা মিনিট সুযোগ পাইলে কেমন বলতো? হ্যালো। হ্যাঁ আপনি কই? ওরে বাবু, আমি তো বিয়ে পড়াতে চলে আসছি। বিয়ে পড়ে চলে আসছেন মানে? বিয়ে পড়াতে আসবো না? কতক্ষণ অপেক্ষা করব তোমার জন্য? আরে ভাই আমরা তো আপনার অফিসে, আপনি বের হবেন, বেরোবেন একটা ফোন দিয়ে বেরোবেন না? আরে দুটো কি বলেন মিয়া, ফোন দিয়ে বেরোবো মানে? বলে মা কবুল কবুল। তো আমি বুঝলাম না, তোরা আজকে বিয়ে করবি এরকম একটা কেয়ারলেস মানুষকে, যার কোনো কমন সেন্স নাই, সেন্সলেস, এরকম একটা মানুষকে তোরা দায়িত্ব দিচ্ছিস, তোরা বিয়ে করবি আজকে, মানে সে তোদের জন্য কাজই ঠিক করবে। ও মাই গড, এরকম একটা চিন্তা তোরা কিভাবে করবি? আপনি কে? আপনার পরিচয় কি? এগুলো কিছু কিন্তু আমি জানি না, আমার জানা ইন্টারেস্টও নাই। আপনি বারবার কিন্তু উল্টাপাল্টা কথা বলছেন, ইনসাল্ট ফিল করিয়ে কথা বলছেন। আমি যদি সত্যি কথা বলি, সেটা জানার পর যদি আপনার কাছে মনে হয় আপনি ইনসাল্ট ফিল করছেন, তাহলে তো আমার কিছু করার নাই ভাইয়া। আপনার কিছু করার থাকবে তো না, কারণ কমন সেন্স তো আপনার নাই। হ্যাঁ, একের পর এক। আরে ভাই কি কি সমস্যা কি তোর?
একের পর এক থেকে ইনসাল্ট করতেছে। আরে সমস্যা তো আপনার। আমরা দুইটা মেয়ে আপনার জন্য দাঁড়াইছিলাম, আপনি জানতেন না ওর তো একটা ইমার্জেন্সি, বিয়েটা পড়তে হবে। আপনি এটা জানার পরে আপনি কিভাবে আসলেন? এই জন্য আমি ফালতু কথা বলে রাখি বলে। ফালতু কথা বলে? আমি যদি অনেক সুযোগ করছি, আমি তো চলে যাবো, আমি বিশ্বাস করি চলে যাবো। আমাদের বিয়েটা কি হবে না? দোস্ত আমাদের বিয়েটা কি হবে না? কেন হবে না ভাইয়া? অবশ্যই হবে। আমি যেহেতু আছি, আপনাদের বিয়ের ব্যবস্থা আমি করে দিব। আমার জানা পরিচিত একটা না 1000 হাজার হাজার কাজীকে চিনি, আমি তোদের কাছে নিয়ে যাচ্ছি। তুই চল, আমি তোকে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। চল চল চল। তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া, বন্ধু বান্ধব রেডি আছে শানাই কাজী মিয়া। তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া, বন্ধু বান্ধব রেডি। কি দোস্ত, কি বলছিলাম? কাজে ম্যানেজ করা তো আমার কাছে এক তুরির ব্যাপার। হ্যাঁ কাজী সাহেব, তাহলে বিয়েটা পড়ান। বাবা, আপনার নামটা বলেন। মাহমুদুল হাসান। পণ্ডিতি করস না, ছুটাইতেছিস তোর পণ্ডিতি। তোর কাজে যদি কোনোভাবে বিয়েটা পড়ায়, সারা জীবন ক্রেডিট নিয়ে যাবি না, দেখতেছি তারা। মা, আপনার নামটা? মার নাম পরে পরে পরে, মার নাম তো পরে হবে। কাজী সাহেব, বিয়ের আগে তো সবকিছু ভেঙে ফেলা উচিত, তাই না? বিয়ে করাইলেন, তারপর একটা চার্জ দাবি করলেন, তাহলে তো হলো না। তো কত আপনার চার্জ? কত? আমার চার্জ হচ্ছে 12,000 টাকা, আর আপনি বললে 500 টাকা কম রাখা যাবে। তার মানে 11,500। 11,500-এ কয়টা বিয়ে? এক জোড়া। কিন্তু 11,500-এ তো 5 জোড়া বিয়ে পড়ানো যায়। দোস্ত, এ শালা তো চিটার, বাটপার রে, কবি রে শালা একটা। দেখ, আরে 11,500 টাকা দিয়ে কোনো বিয়ে হয়? আশেপাশে খোঁজ খবর নেই। 11,500 টাকা দিয়ে নাকি বিয়ে করাবে একটা বাটপার, চিটার, টাউটার, বদমাইশ এই খবিশের কাছে তুই বিয়ে হবে না। তুই বিয়ে পড়বি না এই খবিশের কাছে। এই কথাটা কাকে বললো? আপনাকে। আমাকে? এই, আপনি আমার লোককে কেন চিটার বাটপার বলছেন? আমি জানেন কত কষ্ট করে ওনাকে খুঁজে বের করছি। আপনাকে তো দিছিল দায়িত্ব, আপনি কি দায়িত্ব পালন করছেন? বড় বড় মুখে তত বড় কথা। আপনি কোন সাহস আমার লোককে চিটার বাটপার বলেন? আপনি সে কার লোক? আমার লোক। উনি আপনার লোক? আমার লোক। দেখছিস, এটা সিন্ডিকেট। আরে এই কাজী বিয়ে পড়াবে, বিয়ে পড়ানোর পরে যখন তুই এখান থেকে বউ নিয়ে বের হবি, তারপর ফুটুত করে মেয়ে আবার ঢুকবে। ঢোকার পরে বললো আমার কমিশন দেন, 50% কমিশন খাবে। মানে 11,500 টাকা থেকে 50% তার। কত বড় এই সাহস! কোথায় আনছে মাইয়া? তুই বুঝতেছিস এই আমি মাইয়া কি কাল বলতেছি? থেকে বিয়ে পড়ানো, এই, আপনি- কমিশন খাওয়া, একদম বাইরে নাক বসে এই, বুঝতে পারো? ফাউল। বাবু, আমাদের বিয়েটা কি হবে না? অবশ্যই হবে। কাজী সাহেব, আপনি বিয়ে করেন। বিয়ে তো ও করবে না, বিয়ে আমি করবো। 12,000 না, 24,000 লাগলে আমি দিব। 24,000 আমার বাপের টাকা যাবে। আমার বিয়ে, আমার বাপের ছেলের বিয়ে, ওর বিয়ে না। কাজী সাহেব, আপনি শুরু করুন। আমি এই বিয়ে পড়াবো না। কেন কেন বিয়ে করবেন না কেন? এই হাফ প্যান্ট পরা ছেলেটা আমাকে যা ইচ্ছা তাই বললো। সিটার বললো, বাটপার বললো, আর কত কিছু বললো। কি করে আমি বিয়ে করাবো? আমি বিয়ে পড়াবো না। ওনাকে বলুন সরি বলতে। সরি বলবেন? আমি ওর পক্ষ থেকে সরি বলতেছি। প্লিজ কাজী সাহেব, আপনি বিয়েটা শুরু করেন। আপনার সরিতে হবে না, ওনাকে বলুন সরি বলতে। কে সরি বলবে? আপনি। কাকে? আমাকে বলবেন। তোর দুই ভুরু আগে টান দিমু, টান দিয়ে গিট দিমু, তারপরে চাইনিজ বানামু, চাইনিজ বানাই তোরা আবাম পিডাম পিডামু। তুই চিনোস আমায়? তোর আমি সরি বলবো? ফাজিল রে ফাজিল, তোর সরি বলবো মানে? এই আমি তো সরি বলবো? হ্যাঁ, এই তোর বিয়ে আমি 2,000 টাকা কাজী বিয়ে পড়াবো। ভাইয়া, আপনি একদম ঠিক কথা বলছেন। বিয়ের আগে তো টাকা পয়সা খরচ করার দরকার নেই। ভাইয়া 2,000 টাকা এটাই। রেডি? রাজি? চলেন। তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া।
2000 টাকার কাজই এখন কই ম্যানেজ করি? পুরো বাংলাদেশ খুঁজলেও তো 2000 টাকার কাজই পাওয়া যাবে না। কি করি? এই যে হোটেলটা দেখতেছিস না, এই হোটেলটা বিয়ের পরে তোরা থাকবি, বাসরটা এখানেই করবি। যেটা মিনিট দাঁড়া, আমি আসতেছি। কাজই খুঁজতে গেছি। বিয়ের সাথে কোনো নাম গন্ধ নাই, সে আবার হোটেল বুকিং করে। ভাব কত! এই যে গেল না, আর আসবে না। আসসালামু আলাইকুম। নাবিল। আচ্ছা, আপনারা বিয়ে পড়াইতে কত টাকা নেন? আমরা বিয়ে পড়াইতে 15,000 টাকা নিই। $1000 টাকা বাড়াই দেবো আপনাকে। আলহামদুলিল্লাহ। শর্ত আছে একটা। কি শর্ত? শর্ত হইল, হ্যাঁ দোস্ত, হয়ে গেছে। হ্যাঁ, আসতে কাজে অফিস পাওয়া গেছে। চলো চলো চলো। সব জায়গায় যদি তো সিন্ডিকেট থাকে, উন্নতি হবে দেশের? হবে না। বিয়ে একটা পবিত্র জিনিস, মানুষ সেখানে যায় পবিত্র মন নিয়ে। সে জায়গাও সিন্ডিকেট, সাক্ষী আর কাজীর সিন্ডিকেট। বিয়ে পড়াই দেন 50% কমিশন। আচ্ছা, আমার একটা কথা বলেন, রাস্তায় একটা লোককে যদি আমি ধরে যদি বলি যে ভাই একটা বিয়ে পড়া 12,000 টাকা দিব, সে তো নগদের টুপি মাথায় দিয়ে বলবে আমি কাজী, আলহামদুলিল্লাহ বলেন কবুল, তাই কি না? হ্যাঁ, 12,000 টাকা নাকি এটা বিয়ে পড়ে। যাই হোক, এই হচ্ছে আমাদের সেই কাজই। সে বিয়ে পড়ানোর জন্য সামান্য কিছু চার্জ নেয়, মাত্র কত টাকা? 2000 টাকা। আচ্ছা, আপনি কি আসলে 2000 টাকার কাজে? জি, আমি বিবাহ পড়াইতে 2000 টাকা নিই। এটা একটা পবিত্র কাজ, ফরজ কাজ। 2000 টাকাতে আমি বিবাহ সম্পন্ন করি। আচ্ছা, এই ফালতু কথা উত্তর আপনি আবার দিয়েন না। হ্যাঁ, শুভ কাজে আসছি, শুভ কাজটা সেরে ফেলেন। কিরে? জি জি, কাজী সাহেব আপনি শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিবাহ পড়াই তোমাকে আমি বউ বানাবো, নিয়ে যাবো। আপনার নাম? তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া, বন্ধু বান্ধব রেডি আছে শানাই কাজী মিয়া। তুমি বললে দূরের উপর করতে। সাক্ষীকে আমি ছেলে পক্ষের সাক্ষী আপনি? জি। আপনার নামটা বলেন। আবরার ফরার। ঢাকা শহর পুরা লাইটিং, তোমার ভালোবাসার বাহা শুরু করবো। মেয়ে পক্ষের সাক্ষী আছে, এখানেই আছে। ডাকেন তারে। দোস্ত, তুই যে সাক্ষী দিবি নিজের মুখে বল না। ঐশ্বর্য রহমান। আমার হৃদয় জুড়ে দিও না জ্বালা, তোমাকে বউ বানাবো, পড়াবো মালা। তুমি বললে এক পলকে সাগর দিব পারি। যাক, সাক্ষী তো পাইলাম। এবার উকিল বাবারে ডাকেন। উকিল বাবা। উকিল বাপ? এটা কি? আপনারা বিয়ে করতে আসছেন, আপনারা জানেন না বিয়ে করাতে যে উকিল বাবা লাগে? আর উকিল বাবা যে কোনো একজন হইলেই হবে, একজনকে নিয়ে আসেন উকিল বাবা। খুব তো লাফাইতে চলে আসলি যে 12,000 টাকা দিয়ে কেন বিয়ে করবা? আমি যে 12,000 টাকা দিয়ে তোমাদেরকে ঠিক করে দিয়েছিলাম যে কাজীটার কাছে আসছো, বিয়েটা করে ফেলো, 10,000 টাকা বাঁচে একদম সারাটা জীবন খুব আনন্দে থাকবা, তাই না? 2,000 কাজী তো এটাই বলবে, 2,000 টাকার কাজী এর থেকে আর বেশি কি বলতে পারে? হ্যাঁ, এখন করেন, বিয়েটা করান, উকিল বাপটা আনেন, পয়দা করেন, বিয়েটা করান। এখন তো সে উকিল বাপ চাচ্ছে, একটু পরে উকিল মা চাবে, তারপর উকিল দাদি, উকিল দাদা, উকিল এটা, উকিল ওইটা, এটা সেটা, আনো না কত কিছু। এত কিছু লাগবে না, শুধু আপনি একটা উকিল বাবা নিয়ে আসেন, আমি বিবাহটা পড়াই দিতেছি। কাজী সাহেব, উকিল বাপ ছাড়া বিয়ে হবে না? সম্ভব না। আমাদের বিয়েটা কি হবে না? হবে। আপনার বাবুর বিয়ে হবে, টেনশন নাই। তুই দাঁড়া, আমি 200-300 টাকা দিয়ে আর নিজ দিয়ে একটা নিয়ে গেছে। ও
এই শহরের অলিতে গলিতে আনাচে কানাচে যত কাজী অফিস আছে সব কাজী অফিসে আপনি যান, সেখানে যা বলেন আমাকে জাস্ট 200 টাকা দেন, 200 টাকার বিনিময়ে আমি উকিল বাপ হবো। আপনি কি এই বিজনেসই করেন নাকি? কি রে তুই কি ধরে নিয়ে আসছিস? তো দুটা পায়ে পড়ি ভাই, আর প্যাচাইস না ভাই, অনেক প্যাচাইছিস ভাই। আমার বিয়েটা করতে যা, আমি কোনো মতে সাইনটা করি, তারপর তো যত ইচ্ছা তুই ঝগড়া করিস। তোর যদি এনার্জি ড্রিঙ্ক লাগে আমি কিনা দিব ভাই। একটু একটু উকিল বাপ ম্যানেজ কর যা। যান ম্যানেজ কর। 5টা মিনিট উকিল বাপ নিয়ে দিছি দাঁড়া। দূরের উপর করতে রাজি বিয়া, বন্ধু বান্ধব রেডি আছে শানাই কাজী মিয়া। তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া। আমার বন্ধু বিয়ে করবে, তার জন্য একটা উকিল বাপ করবো ঢাকা শহর পুরা লাইটিং, তোমার ভালোবাসার পাহাড় শুরু করবো হাইকিং। ফ্যামিলি ঝামেলা নগদ গ্যাঞ্জাম, দূরের উপর বিয়া মানে ফুল এক্সাইটিং। না আর দেরি সহে না বেবি, মনের প্রাসাদে আমার তুমি ফার্স্ট লেডি। আমার হৃদয় জুড়ে দিও না জ্বালা, তোমাকে বউ বানাবো পরাবো মালা। তুমি বললে এক পলকে সাগর দিব পারি, তোমাকে আমি বউ বানাবো নিয়ে যাবো। কত কাপড় নিছিলা বিয়া করবা? কই তোমার বিয়া শাদী? তখন আমি বাসর ঘরের মধ্যে থাকতাম। আরে দিনের বেলা বাসর ঘরে গিয়া তুমি কি করবা? বাসর ঘরে আমরা রাতের বেলা যাবো, একটু ধৈর্যটা ধরো। আরে আমার কথাটা যদি শুনতি আরো 1 ঘন্টা আগে তোদের বিয়েটা হয়ে যেত। খুব তো পাকনামি করে আসছস, বিয়েটা কর না, আমিও দেখতে চাই। করবো ঢাকা শহর পুরা লাইটিং, তোমার ভালোবাসার পাহাড় শুরু করবো হাইকিং। ফ্যামিলি ঝামেলা নগদ গ্যাঞ্জাম, দূরের উপর বিয়া মানে ফুল এক্সাইটিং। না আর দেরি সহে না বেবি, মনের প্রাসাদে আমার তুমি ফার্স্ট লেডি। আমার হৃদয় জুড়ে দিও না জ্বালা, তোমাকে বউ বানাবো পরাবো। এই ভাই এই অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটাও ওরে ভালোবাসে। 2 বছরের রিলেশন ওদের, বাবা মা কোনোভাবে মেনে নিচ্ছে না। আরে যার কারণে এটা আসলে পালিয়ে বিয়ে বলবো না আমি, এটা আসলে পালিয়ে বিয়ে না, এটা আর দুজনেই তো ম্যাচিউর তাই না? যার যার ডিসিশনে বিয়ে করতেছে ভাই, যার যার ডিসিশন তার তার কাছে তাই না? তো এখন বিয়ের সময় তো সাক্ষী লাগে, আমি সাক্ষী আছি, আরেকজন আছে মেয়ের পক্ষ থেকে, একজন উকিল বাপ লাগে। এখন আমাদের যে উকিল বাপ সে আসলে রাস্তায় জ্যামে পড়ছে, বুঝছেন? বলছিলাম যে আপনি যদি যাইতেন, গিয়ে যদি বলতেন আমি দুজনকে চিনি, আমি উকিল বাপ হব, 10 মিনিটের কাজ, জাস্ট 10 মিনিটস, আপনি শেষ করে আবার চলে আসলেন। হায় রে, আজকে যদি ও থাকতো, ওর আর আমার বিয়ের জন্য কোনো না কোনো বন্ধু হিসেবে দাঁড়ায় থাকতো। একটা উকিল বাপের খোঁজে, তারপর একটা লোক ওখানে দাঁড়ায় থাকতো, তারা টান দিয়ে এখানে আসতো, তারা রিকোয়েস্ট করতো যে ভাই উকিল বাপটা হন। কিন্তু ভাই আমি তো উকিল না, আমি কিভাবে উকিল বাপ হবো? উকিল বাপ হতে গেলে উকিল হওয়া লাগে না, বাপও হওয়া লাগে না। বিষয়টাকে বোঝার চেষ্টা করেন। একটা পার্সন যাবে, দায়িত্ব নিবে, একটা ফর্মালিটিস, আর কিচ্ছু না, জাস্ট 10 মিনিটস। চলেন না প্লিজ। ব্রো আমার যে কাজ আছে ব্রো, আপনি একটা বিষয় ভাবেন, আপনি যদি যান, দুটি মনে এক হবে, তাদের বিয়ে হবে, সংসার করবে, সারাটা জীবন সুখে শান্তিতে থাকবে, এটা একটা দোয়া আপনার জন্য। ব্রো আমি যাবো, আমি উকিল বাপ হবো ব্রো। যাবেন? যাবো ব্রো। ব্রো একটা জিনিস খেয়াল করছেন, জানেন ও যখন আমার সাইরা চলে গেছে, দুটি মন যখন আলাদা হয়ে গেছে ব্রো, আমার ব্রো শিট ব্রো, আমি বলে বুঝাইতে পারবো না ব্রো ওর কথা। যখন আপনি যাবেন কি যাবেন না? ইয়েস অর নো? ব্রো যাবো। যাবেন? Yes. তাহলে ওকে বাদ দিয়ে আসবেন, ঠিক আছে? Yes. থাক তুই এইখানে, তোরে ফালায় দিয়ে গেলাম, অন্য দুটি মন এক করে দিব, ওরা সুখে শান্তিতে থাকবে, ওই মেয়ে আর ওই ছেলে। এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস দ্বারা সংক্রমিত হচ্ছি আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। আরে এই উকিল বাপ জীবনও আসবে না। আসবে আসবে আসবে, উকিল বাপ আসবে, উকিল বাপ মা সব আসবে। আপনি আসছে আসছে ভাই আপনি কার বিয়ার উকিল বাপ বানানোর লেগে আমরা লইছেন? আমি আমার এক্স এর বিয়ার উকিল বাপ হমু?
আল্লাহ রে আল্লাহ, এই দৃশ্য দেখার আগে আমি মরে গেলাম না কেন? কেন মরে গেলাম না? অবশ্য সব দোষ তোর। তুই আমার হাত ধরছিলি কিসের জন্য? তুই আমার হাত ধরছিলি কিসের জন্য? তুই যদি আমার হাত ধরে যাও তাহলে সাতোষ কিসের জন্য? মনে নাই তোর? তুই হাত ধরে বলছিলি এই হাত জীবনও ছাড়বো না, বাঁচতে হইলে একসাথে বাঁচবো, মরতে হইলে একসাথে মরবো, নিঃশ্বাস দিলে একসাথে নিবো, প্রশ্বাস দিলে একসাথে নিবো। আমার স্বপ্ন দেখাইছিলি কেন? আমার আবেগে ভাষায় দিয়েছিলি কেন? এই সেই সাতচুন্নি। আপনি কার শাকচুন্নি বলতেছেন? বুঝতাম ও তোর এক্স ছিল, কিন্তু এখন আমার প্রেজেন্ট, তুই আমার সামনে যাতা বলতে পারছ না। কিসের প্রেজেন্ট? তুই ডুবুরি মাথা করতে এসেছিস বিয়ে করতে, ফাঁসি ধরে করতে। চুপ কর পাগলের বাচ্চা পাগল। তোরে আমি এমনি এমনি ছাড়ছি, তুই তো একটা সাইকো, তুই তো একটা পাগল। প্রেম করার সময় আমি বুঝি নাই, ভাগ্য ভালো যে 6 মাস পরে বুঝছি তুই একটা সাইকো। এই জন্য তোর আমি ছাইড়া দিছি। তুই এই মুহূর্তে এখান থেকে যাবি, নইলে এই যে জুতা দিয়ে পিটাইয়া তোর গাল আমি লাল করে ফেলাবো। যা এখান থেকে বলতেছি, যা। আমি জানি তোর আগে আমি তোর বাড়ি আনবো, তোর খাবার আনবো, তোর খালি আনবো, তোর বাপরে আনবো, সবাই আনবো, পুলিশ আনবো, আদালত আনবো, তারপরে মামলা মোকদ্দমা করে দিব, দুইজনে মিলে ফাঁসিতে জগতে ধরবো। এই তোর এই টুপি টুপি সব ধরে দিব। মনে রাখলাম তোরে আমি এই বিয়ে হতে দিব না। আপনি কে? আপনি কে ফ্যান্টাস্টিক বললেন? আরে দূর, তোর আমি কি বলছিলাম? সমস্ত দোষ হচ্ছে এই লোকটা। এই লোকটা হচ্ছে ভণ্ড। তুই যদি তখন আমার কথা মেনে 12,000 টাকা দিয়ে বিয়েটা করে ফেলতি তাহলে এত নাটক আর দেখা লাগতো না। এখন আমিও দেখতে চাই এই বিয়েটা কিভাবে হয়, আমি দেখতে চাই। গোড়ার ডিম বিয়ে করতে দিব, গোড়ার ডিম বিয়ে করতে দিব। আমি বাচ্চা তাকে বিয়ে করতে দিব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিয়ে করতে দিব না। তোর বিয়ে আমি ছুড়াই যাচ্ছি, তুই কেমনে বিয়ে করছ আমি দেখে ফারুম। আস্তে, এই সমস্যা কি? আপনি বুঝেন না সমস্যা কি? আপনারা তো তখন ওইখানে বললাম ওই হচ্ছে ও। ওটা যে ও সেটা আমি ভিতরে বসেই বুঝছি। চিৎকার করতেছেন কেন আপনি? আরে ভাই কি বলেন না বলেন, চিৎকার চাচামেচি করবো না। আপনি জানেন আমার জীবনটা ফাড়া করে আলাইছে, আমার জীবনটা শেষ করে আলাইছে বিয়া। শেষ করে না, আপনার জীবনটা শেষ করে না, আপনার জীবনটা ও বাঁচাই দিছে। শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ বলেন। কেন বুঝেন না? এই মেয়ে কি ভালো? এই মেয়ে তো ভালো না। এই মেয়ে ডাবল টাইমিং করে। আমার লোক করছে। আপনার মতো এরকম 7-8 জন আরো আছে। কি করে? হ্যাঁ, এবং সবাই টানে। এই সেম কথাটা না আমি আমার বন্ধুরে বুঝাইছি, সে বুঝবে না। না বুঝে সে বিয়ে করবে, আবেগে পড়ে গেছে, ইমোশনে পড়ে গেছে, সে বিয়ে করবে। কর তুই, তোর ভালো যদি তুই না বুঝিস আমি বুঝতে পারবো? আপনি পারবেন না? যা খুশি কর, কোনো আপত্তি নেই আমার, সাক্ষী আমি হবো। যা, এজ এ ফ্রেন্ড আমি সাক্ষী হবো, যা বিয়ে কর। আর মিয়া আপনি মাল দেখতে একদম প্রিন্সের মতো, রাজপুত্রের মতো, আপনার পিছনে মেয়েরা লাইন ধরবে, আর আপনি মিয়া এক্সের জন্য চিৎকার চেঁচামেচি করে কি করলেন এটা ব্রো? অবশ্য এটা ঠিক বলছেন, রাজপুত্রের মতো। কিন্তু ব্রো কোনো লাইন টাইন কিছুই ধরে না, উল্টা আমি লাইন ধরছি কিন্তু পাত্তা দেয় না। পাত্তাটা কিভাবে দিবে? রাইট জায়গায় নক করতে হবে, সেটা তো করেন না। কিরকম? এই যে আপনার এক্সের পিছনে একটা মেয়ে আছে না, কেমন দেখতে পুরা রাজকন্যা, তুমি তা বুঝো না, এক নজরে পাগল। নায়িকার মতো না? এই মেয়ে বিয়ের জন্য পাত্র খুঁজতেছে, তো আমি কি করব? আপনি তো সেই পাত্র। আপনি কি করবেন মানে কি? আপনি সেই পাত্র। আমার বিয়ে করবে না। ওকে আপনাকে বিয়ে করবে আপনি জানেন না? কারণ মেয়ের থাকার জায়গা নাই, বাড়ি আছে একটা, খাওয়ার জায়গা নাই, টাকার কোনো অভাব নাই, 3 বেলার জায়গা 6 বেলা খাইবে, সমস্যা কি? এই জন্য মেয়ে আপনাকে বিয়ে করবে। ধর মিয়া আমার ফাইজলামি করেন, বুঝুন মনে করেন আমি টানি দেখে আমার তার মার সব ছিঁড়ে গেছে। ওই মেয়ে যে সুন্দর মেয়ের পিছনে তো দুনিয়ার পর লাইন ধরে থাকবো, টাকা পয়সা আলাদা খাওন মাওন লয়ে, আমারই কেন করবে? আপনাকে আমি একটা বারও বলছি যে তার পিছনে দুনিয়ার টাকা পয়সা লোক ঘুরে না? বলছি একটা বারও? এক লাইন বেশি বুঝবেন না আগে, ঠিক আছে? তার পিছনে প্রচুর পাত্র ছিল, কথা সত্যি, কিন্তু তার কাউরে পছন্দ হয় না। টাকা আছে তো মন নাই, মন আছে তো টাকা নাই। তার দরকার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব থাকবে, পাশাপাশি মনটাও বড় হতে হবে, উদার, বিশাল মনের অধিকারী আপনি, দিল দরিয়ার মানুষ হতে হবে, হাত হতে হবে লম্বা। কিন্তু ব্রো ওইখানে যে মারাটা দিয়ে আসছি, ও তো বিয়ে করা দূরের কথা, কাজীও তো বিয়ে বড়ই মনে আমারে। সেই মারাটা যে দিছেন, সেই মারাটা এখন সলভ করতে হবে। কেমনে? মেয়ের কাছে আপনার বুঝাইতে হবে আপনার মনটা অনেক বড়, এত বড়। হ্যাঁ, আপনি বুঝাবেন আপনি উদার, সেই মেয়েটাকে ইমপ্রেস করতে হবে। আপনি বুঝাবেন আপনার এক্সকে তার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিছেন, পাশাপাশি বিয়েও করাই দিছেন উকিল বাপ হয়ে। কত বড় মন আপনার, মনটা বড় করতে হবে। ক্লিয়ার? যা বলবো শুনবেন? ওকে, রেডি? চলেন।
যেন বলছিলেন ওই সময় যে হ্যান করবেন ত্যান করবেন, কি করবেন বলেন? দেখতে পুরা রাজকন্যা, তুমি তা বুঝো না। মাপসাম জুমুর, প্লিজ তুমি আমার মাফ করে দাও। অ্যাকচুয়ালি আমি তোমার দেখার পর আমার মাথা ঠিক ছিল না, আমি সরি, আমার মাফ করে দাও প্লিজ। ভাই ভাই কি জানো নাম আপনার? মাহিন। মাহিন ভাই আমার মাফ করে দেন ভাই, আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি ভাই, অন্যায় করে ফেলছি। ভাই আপনার মাথায় ওইটা কই, ওইটা পরেন, ওইটা কোথায়, ওই মাল কই? হ্যাঁ এটা পয়লা থাকবেন, পরেন, বসেন বসেন, এই বিয়ে আমি দিব, আপনাদের সমস্ত বিয়ের দায়ভার আমার। কাজী সাহেব আপনি এখন তৎনগদ আপনি তাদের বিয়ে পড়াবেন। এই বিয়ের যত খরচ যত দায়ভার আছে সব কিছু আমি দিব। আমি আমার এক্সের উকিল বাপ হব, কারণ মন বড় করতে হবে, এত বড়। রেডি হন সবাই, ঠিক করেন, এটা ঠিক করেন, নড়ে যায় বারবার। ভাই এই বিয়ে আমি পড়াইতে পারবো না। বলছি তো আমি আপনাকে 2000 টাকাই দিব, বলছি না 2000 টাকাই দিব। ভাই শোনেন, কি টাকা পয়সা ব্যাপার না, তার পুরাতন প্রেমিকা স্বীকারোক্তি দিচ্ছে সে নাকি পাগল, বদ্ধ উন্মাদ, তার উপরে খায় গাঁজা। দেখেন না কথাবার্তার কোনো ঠিক নাই, একবার বলে এই বিয়ে আমি হইতে দিব না, আরেকবার বলে এই বিয়ে আমি হব, নিজে উকিল বাপ হব। বুঝতেছেন না, এক এক সময় এক এক কথা বলতেছে। এই বিয়ে আমি কেমনে পড়াই বলেন? এই উল্টাপাল্টা করে বলবে বিয়ে পড়াবো, বলবে এই বিয়ে পড়াইলা কেন? তখন যদি মাথা বাসায় দেয় বাড়ি, জীবনের রিস্ক নেওয়া কি ঠিক হবে? কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু করবে না, গ্যারান্টি আমি দিচ্ছি। বিশ্বাস হয় না ভাই, যে কথায় কথায় কথা চেঞ্জ করতে পারে সে সব কিছু পারে ভাই, আমারে ক্ষমা করে দেন ভাই। বিয়ে পড়াবেন আপনি? ভাই হ্যাঁ পড়াবেন বিয়ে? ভাইয়া এসব যেহেতু কাজী সাহেব চাচ্ছে না, তার মন টানতেছে না, ওই জায়গা থেকে আমাদের মনে হয় না যে ফোর্স করা উচিত, কারণ এটা আসলে মনের বিরুদ্ধে কাজ করা। তো আমাদের আসলে সবারই যেটা করতে হবে, মন বড় করতে হবে। তো আপনি টেনশন করেন না, বিয়েটাই তো মূল, বিয়েটা আমি করাচ্ছি। আমার এক আত্মীয় আছে, সে আসলে কাজের ব্যবসা না, মানে বিয়েরও ব্যবসা না, মানে বিয়ে করায় আর কি, সে একদম আমার নিজ অর্থায়নে আমি এটা সম্পূর্ণ করবো। কাজে সাহেব আপনি থাকেন, চলো তোমরা চলো। আমি যাব না। যাবো না মানে? ফাইজলামি করেন, দেখতেছেন সকাল থেকে কত প্যারা খাইতেছে, আপনি নিজেও তো প্যারা খাইতেছেন। যখনই সবকিছু ঠিকঠাক হয়ে আসে আপনারা কেউ না কেউ একজন একজনের সাথে ভেজাল লাগায়, একটা ভেজাল লাগাই বসেন। আরে ভাই আমার সিম্পল একটা বিয়েটা হইতে দেন। একটা লোক আইসা এত সুন্দর দায়িত্ব নিছে আমার পুরো বিয়ের, এর মধ্যে আপনি আমার বাহানা বানাইতেছেন। আমি সকাল থেকে কিছু খাইনি, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি যে কোনো সময় ক্ষুধার যন্ত্রণায় মাথা ঘুরে পড়ে যেতে পারি। সো আগে আমি খাবো, তারপর যেখানে খুশি সেখানে নিয়ে যান আমাকে, আমি না খেয়ে কোথাও যাব না। তুমি খাবা, আপনি খাবেন, যত ইচ্ছা খাবেন, পেট ভরে খাবেন, সমস্ত বিল আমি দেব। আমার মন এত বড়। রশি আছে এই জায়গায়? ভাইয়া রশিদে কি করবে? রাত দুটো বান এমন মন করছে বারবার। চল খাওয়াবে, চলেন 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 চলেন, আমরা খেয়ে দে বলেন। ও আপনি আসছেন? শোনেন একটা কথা বলি, মেনু টেনু লাগবে না, এগুলো কোনো কিছুই লাগবে না। উনি একদম যা যা খাইতে চাবে, যা ইচ্ছা তাই, যদি বলে যে এই দোকান আমি কামড়ায় খাইয়া ফেলবো, দিবেন, কোনো সমস্যা নাই। আব্বুর ক্রেডিট কার্ড আমার কাছে আছে, অ্যাটলিস্ট ওনার বেলায়, ঠিক আছে? কারণ কি জানেন, আমার মন অনেক বড়, মন বড় করতে হবে ব্রো, প্লিজ দেখেন আপনি। আচ্ছা অর্ডার দিচ্ছি, আপনি আসুন। একদম ঠিকঠাক চাইছে না? ঠিকঠাক আছে, এভাবে আগান।
মানে মন যে আমার কত বড় এইটা বোঝানোর আর কি কোনো দরকার আছে? যা বোঝানোর কিন্তু বুঝে এলাইছে। আপনি দেখেন আমি কোথায় নামছি, আমার এক্সের বাপ হয়েছি, বাপ মানে উকিল বাপ হয়ে গেছি কিন্তু আমি। এরপর আরেকটা কথা বলছি, আপনি খেয়াল করছেন কিনা জানি না, বলছি দোকান কামড়ায় দরকার হলে খাইয়া ফেলো, আমি বিল দিব। আর কি বুঝাবো মন বড় করতে হইলে? আর কিচ্ছু বোঝানোর দরকার নাই, সে অলরেডি আপনার পছন্দ করছে। হ্যাঁ পছন্দ করছে, দেখেন না আপনি তাকাইলে আপনার দিকে তাকায়। খেয়াল করছি, এটা খেয়াল করছি, এটা খেয়াল করছি। আপনার টাকা খাইতে আসছে মানে বুঝে নিচ্ছে বড় ভাই পর কি দিবে। তাইলে তো মনে হয় হয়ে গেছে ব্রো, প্রমাণ হয়ে গেছে। সব হয়েছে, খালি কথায় কথায় হাতটা উঠাই আন না, উঠা যায় ব্রো, অটো পকেটে ঢুকাই রাখেন, কিছু একটা চুলকান আপনি। ওকে আচ্ছা ব্রো, আরেকটা জরুরি কথা, যেহেতু পছন্দ কইরা ফেলছে আর আমিও ডিসিশন নিয়ে ফেলছি, তাইলে বিয়ে আজকে কইরা লাই নাকি? শোনেন, আপনি দ্রুম কইরা বইলা ফেলেন যে সে তোমাকে বিবাহ করবার, তুমি যেহেতু তাকে পছন্দ করো, তুমি বিবাহতে রাজি হও, বইলা ফেলেন, দ্রুম কইরা বলেন। আরে শোনা, তুমি তো 5G'র গতিতে আগাচ্ছ। আজকে দেখা হয়েছে, আজকে বিয়ে, কালকে কাবা বাচ্চা আজকেই লাগবে। শোনো, মেয়ে মানুষ একটু লজ্জা পায়, এভাবে হুট করে বললে মাইন্ড করতে পারে। সারপ্রাইজ দেন, সারপ্রাইজ। আচ্ছা আপনারা কি কথা বলতেছেন এরকম ফিস ফিস করে? অ্যাকচুয়ালি ওই আমি ফিসফিস করে বলতেছিলাম যে এই বড়রাও যা ইচ্ছা তা খাক, যদি চায় দোকান কামড়ায় খায় বলতে খাওয়ালে খায় বলো, আমি দেখতে পুরা রাজকন্যা, তুমি তা বুঝো না, এক নজরে পাগল হয়, লাগবে না ইশারা, তোমার ওই গালের টোল বাড়ায় মনের জ্বালা, হৃদয়টা ঘায়ল হয়, আমি দিশে হারা, তুমি বললে এক পলকে সাগর দিব পারি, তোমাকে আমি বউ বানাবো, নিয়ে যাবো বাড়ি রে, তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া, বন্ধু বান্ধব রেডি আছে শানাই কাজী মিয়া, তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া। আরেকটা লিখে আরেকটা লিখবো, আরেকটা হবে নাকি? আলহামদুলিল্লাহ, বিয়ের হিড়িক পড়েছে। হ্যাঁ বলেন, নাম বলেন। মোহাম্মদ মেহেদী হাসান। তুমি বললে এক পলকে সাগর দিব পারি, তোমাকে আমি বউ বানাবো, নিয়ে যাবো বাড়ি রে, তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া, বন্ধু বান্ধব রেডি আছে শানাই কাজী মিয়া, তুমি বললে দূরের উপর তোমার নামটা বলো। বন্ধু বান্ধব রেডি আছে শানাই কাজী মিয়া। আমার নাম বলবো মানে? পাগল, বিয়ে করতে নামটা লাগে, বোকা মেয়ে বোঝেও না। দেখলাম এই যে আপু বলেছি, ভাইয়া বলেছি, বলো। কার বিয়ে? তোমার বিয়ে? কার সাথে? আমার সাথে। আপনাকে আমি বিয়ে করবো, এটা আপনাকে কে বলছে? এই যে সে বলছে, সে আমাকে বলছে যে তুমি খাইতে পারো না, তুমি একজন কত দরিদ্র, তোমার কোনো বাসস্থান নাই, তুমি একজন ভিখারি, মাথার উপর ছাদ নাই। আমি বলছি ভাই আমার সব আছে, বাসস্থান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, খাওয়া দাওয়ার কোনো অভাব নাই। তখন সে আমাকে আগবায় বললো, ভাইয়া তার দায়িত্বটা আপনি নেন। আমি বলছি আলহামদুলিল্লাহ, কখন? এরপর রেস্টুরেন্টে ভাইয়াকে জিজ্ঞাসা করছি কি সে কি রাজি? সে মুস্কি এসে বলছে রাজি। এই তুই কি আমার গার্জিয়ান? তুই আমার বাপ না ভাই? তুই কার সাহসে এই বিয়ের কথা বলছস ওনাকে? কার সাহসে বলছস? অসভ্যর বাচ্চা, অসভ্য! আমি কি বলছি তোকে ওকে বিয়ে করবি? পাগলের বাচ্চা, পাগলকে বিয়ে করবি? গামজুর থেকে বিয়ে করবি? রাস্তা থেকে একটা মেন্টাল ধরে নিয়ে আসছিস, তার সাথে বিয়ে দিবি মানে? ফাইজলামি শুরু করছিস নাকি তুই? চিল্লাস কেন তুই? হ্যাঁ চিল্লাস কেন আর গালাগালি করছিস কেন তুই? এই তুই কি বিয়ে করবি না নাকি সারা জীবন খামবই থাকবি? লোকটা দেখতে শুনতে ভালো, মাশাআল্লাহ, বিয়ে কর, সংসার কর, শেষ। আসছে আবার গালাগালি করে। হ্যাঁ এই তুই আবেগে ফেলাস নাই লোকটারে? এই লোকটা যখন তোর দিকে তাকাইছে তখন তুই উল্টাই লোকটা দিয়ে তাকাস নাই? হ্যাঁ তার টাকা তো ঠিকই দৌড় রেস্টুরেন্টের কাছে খাইতে, পেটটা ভরে খাইছোস, সে কি তো জামাইলা না বাপ লাগে? তার টাকা তুই খাইলি, যেহেতু খাইছোস বিয়ে কর ভাই, বিয়ে কর। আরে খাইছি মানে বিয়ে করব মানে? আরে খাওয়ার সাথে বিয়ের কি সম্পর্ক? আমি কি খাইলাম যে বিয়ে করতে হবে আমার? এই পাগলকে বিয়ে করব মানে? কি বললা তুমি আমাকে? তোকে পাগল বলছি। কাকে পাগল বলছো? তোকে পাগল বলছি। আমি যদি পাগল হয়ে থাকি তাহলে তোমার জন্য হইছি। আমি যদি পাগল হয়ে থাকি তাহলে তোমার জন্য হইছি। তুমি আমারে পাগল বানাইছো। এই আমি যদি পাগল হই তাহলে তুমি হৃদয়হীনা,
তুমি ছলনাময়ী, তুমি একজন পাষাণী, তুমি একজন চরিত্রহীনা। তুমি যদি আমার হাত ছাড়বাই তাহলে তুমি হাতটা ধরছো কেন? তুমি আমার আবেগে কেন বাসাইলে, আমার মায়ায় কেন বাসাইলে? আমার ভিতরে এখন তো আগুন জ্বলে, হ্যাঁ কেন জ্বললো আমার বলো, আমাকে বলো। আমি তোর হাত ধরলামই বা কখন আর বা হাত ছাড়লামই বা কখন? এই পাগলের বাচ্চা পাগল, তুই যে বললি তোরে আমি আবেগে ভাসাই দিছি, তুই তো আমার নামটাই জানোস না। আরে নাম জানা দিয়ে দরকার কি? নাম আমি জানতাম না, নামটা এখন জানতাম। তোমার তো এই কারণে বলছি কাজের কাছে নামটা বলো, বাপের নাম বলে। আর আমি কি নামের প্রেমে পড়ছিলাম? আমি কি নামের আবেগে বাসছিলাম? আমি তোমার আবেগে বাসছি। তোমার আবেগে আমি এমন বাসা বাসছি, আমার এক্সের উকিল বাপ পর্যন্ত হইতে আমি রাজি হয়েছি। আর এখন এসে সে আমাকে বলে তুমি পাগল, তোমাকে আমি বিবাহ করবো না। কিসের বিবাহ করবা না? তুই এখন বিয়ে করবি? আমি কোনো বিয়ে শাদী করব না। তুই বিয়ে করবি, তোর বাপ বিয়ে করবে, তোর নানা বিয়ে করবে, সবাই বিয়ে করবে। লেখ নাম। ওই কাজী কোথায় গেল? এই কাজী, আরে কই আসেন তো, কোথায় গো? কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। দিলাম চাল। বাবু আমাদের বিয়েটা কি আর হবে না? বাবু বিয়ে হবে না। হয়তো বিয়েটা হয়তো, কিন্তু স্টুপিডটার জন্য বিয়েটা হয় নাই। কত বড় অসভ্য একটা ছেলে, একদম ফ্রম দ্য বিগিনিং থেকে আমি দেখতেছি একটার পর একটা সবকিছুর মধ্যে পাকটামি। বিয়েটা হয়ে গেছিল, সবকিছু ঠিক করেই ফেলছিলাম, খালি ডাক গলে খালি ডাক গাড়ি। কি রে বাইরে কোন ধরনের মানুষ? এই সেমরি, এই কেডা স্টুপিড? তুই। হ্যাঁ তুই কেডা? তুই থাপড়াইয়া না 5 মিনিট লম্বা করে দেবো। চিরো সময় তুই, হ্যাঁ কারে ফালতু কস? তুই ফালতুমি করস না? তোর কারণ আজকে জায়গা না একটা ছেলে আনছি ধরে, আমি সেই ছেলেটা বিয়ে কর, সংসার কর, বাচ্চা কাচ্চা হওয়া, সেই বাচ্চা কাচ্চা ইউনিভার্সিটিতে ভর্তি কর। তুই তা না কই তুই মাথা ইউনিভার্সিটি কেন? কত বড় খারাপ! আমি জানি না চিনি না, একটা পাগল রাস্তা থেকে ধরে নিয়ে আসছস, গাঞ্জুটি রাস্তা থেকে ধরে নিয়ে আসছস, আর বলতস তার। আমি কি ভাড়া করে নিয়ে আসছি? তোর ফ্রেন্ডের তো এক্স। আরে তুই তো আনছস, তুই আনছস কেন? আমি আনছি কেন? উকিল বাপ লাগবে না? এই জন্য একটা গাঞ্জুটি ধরে নিয়ে আসবি আর কি পাছ লাগাইছস তুই? আমার তো কি ইচ্ছা করতেছে জানো, ওই বাড়িটা যদি ওই পাগলটার মাথা না মাইরা তোর মাথা ঠাস করে যদি মারতাম, তাহলে আমার মা মরে আসে না। ও কিন্তু আমার সামনে আঙুল উঁচা করে। আমি কিন্তু ক্যাম্পাসে কিন্তু 7টা আঙুল ভাঙছে, কিন্তু আঙুল উঁচা করে মাথা মতো ফাটাইলাম কিন্তু একেবারে। বলে রাখিস তুই মাথা ফাটাবি? ডিরেক্ট মাথা ফাটাই ফেলবো কিন্তু, বলে দিলাম। জেলে কিন্তু আসি অলরেডি। মাথা ফাটানোর পর কিন্তু আবার ঘুরে ফিরে এই জায়গায় আসবো, আর কিন্তু গায়ে লাগবে না। চুপ থাক। তুই মাথা ফাটাবি? মাথা ফাটাবো আমি। তুই মাথা ফাটা। ফাটাবো? ফাটাবো। এই চুপ থাক। ফাটা। তুই জামিন হইতে বাইরে জেল আসার পর জেলটার মাথায় তুলে রাখছে। জামিন হয়ে গেছে? কে জামিন করলো? কে জামিন করলো? কে জামিন করছে? আরে বেটা, কে করবে এই জামিন? হ্যাঁ এইখানে কারো ওই পাওয়ারটুকু আছে? জামিন করানোর মতো ওই পাওয়ারটুকু আছে? ফকিরনি ধরে নিয়ে আইছস, ওর জামিন করাবে? আমি থ্যাংক ইউ। ফোন করে লোকজন আনছি, জামিন করাই দিছে। বাইরা ওই জামিন করলে আমি যাব না। তুই থাক এই জায়গায়। আপনি বিয়ে করছেন? ওই রাইখে গেলাম। লাগা আম্মা। আব্বু বল। আন্টি আসসালামু ভালো আছেন? আঙ্কেল আসসালামু ওয়ালাইকুম। তাহলে আলমগীর সাহেব আসি। আসসালামু দোস্ত। আব্বা আমারে খবর দিছে কে? খবর কে দিছে বুঝতেছেন না? সে তো বলতেছিল আমার ক্ষমতায় ছাড়াছাড়ি হয়ে গেছে, এই হচ্ছে সে ক্ষমতা। খুব তো বলছিলি একে দিয়ে তোরা সাক্ষী দিবি না, এই হচ্ছে তোদের সাক্ষী। দেখ না নেক্সট কি হয়। বিশ্বাস কর, ও হচ্ছে মেন কালপিট। আমি শুরু থেকে বলতেছিলাম। খবর দিছে তো কি হইছে? খবর দিছে দেখে কি পাপ করে ফেলছে? এই তোমার এত বড় সাহস হয় কিভাবে? তুই পালিয়ে বিয়ে করতে যাস? নেক্সট উইকে তোমাকে বিদেশ পাঠিয়ে দেব। তোমার টিকিট কনফার্ম করে ফেলেছি। তোর অন্য জায়গায় আমি বিয়ে ঠিক করেছি। নেক্সট উইকে তোর বিয়ে। এই চল চলো চল চল আয় আয় আমার সাথে। একদম উচিত কাজ হয়েছে। স্যার কোনো সাইন লাগবে?
পুরা রাজকন্যা, তুমি তা বুঝো না। এক নজরে পাগল হয়, লাগবে না ইশারা। তোমার ওই গালের টোল বাড়ায় মনের জ্বালা, হৃদয়টা ঘায়ল হয়, আমি দিশে হারা। তুমি বললে এক পলকে সাগর দিব পারি, তোমাকে আমি বউ বানাবো, নিয়ে যাবো বাড়ি রে। তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া, বন্ধু বান্ধব রেডি আছে শানাই কাজী মিয়া। তুমি বললে দূরের উপর করতে রাজি বিয়া, বন্ধু বান্ধব রেডি আছে শানাই কাজী মিয়া। করবো ঢাকা শহর পুরা লাইটিং, তোমার ভালোবাসার পাহাড় শুরু করবো হাইকিং। ফ্যামিলি ঝামেলা নগদ গ্যাঞ্জাম, দূরের উপর বিয়া মানে ফুল এক্সাইটিং। না আর দেরি সহে না বেবি, মনের প্রাসাদে আমার